আল্লাহ তাবারক তাআলা লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে পৃথিবীর সমস্ত অভিশপ্ত মজলিস থেকে তুলে তার ওয়াদাকৃত মজলিসে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে বসার সুযোগ করেছেন, আর সেটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দরুদ ও সালামের একজনই প্রাপ্যদার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একটু সময় বুঝে নিই, আর বুঝে নিয়ে খাওয়া দাওয়া ছেড়ে নিয়ে চলে যায়। কি বলে? বুঝে খাবো না বুঝে খাবো? জোরে বলে। কারণ না বুঝে খায় পৃথিবীর সবাই। আমি নাম বলছি না, কারণ সময় শর্ট বাড়াবো না। না বুঝে পৃথিবীর সবাই খায়, হ্যাঁ না বলো? কিন্তু শুধু বুঝে মানুষ খায়। কি? না বুঝে পৃথিবীর সবাই খায়, মানুষ বুঝে খায়। কথা বোঝা যায়? তাহলে না বুঝে যারা খায় তারা মানুষ। আপনাকে বুঝতে বলেছে, শুনতে বলি নাই। বলে তো জলটা সোনার বোঝার মধ্যে তফাৎটা। এতদিন জলটা শুনেছেন, আপনার তো বকার আরো সকালে একরকম বকা, বিকেলে একরকম, দুপুর বেলা একরকম, রাতে একরকম। আপনার তো বকার আরো বাস করছে। কি বুঝছে না? তো বলে সোনার বোঝা, সোনার বোঝা জানে? হ্যাঁ না বলুন, জানে? তার মানে কোনো বক্তা বলে নাই, সে বক্তা তাদের বুঝবে আমার বোনাস। এখানে জল চাচ্ছে। এই জন্য অনুরোধ করছে, মানুষ বোঝে, আর কেউ বোঝে, আর কেউ বোঝে। তো যারা বোঝে না তারা কি বুঝে না, আমি আর বলবো না, ওটা বুঝে না। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? ভাই শুনলে ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। জীবনে আসতে পারে না, শুনলে ভুলে যাওয়া কি বললাম সম্ভব, আমল করা অসম্ভব। জীবনে আসা কঠিন, আর বুঝলে আমল করা সম্ভব, ভুলে যাওয়াটা অসম্ভব। জীবনে আসাটা সহজ। হাতে কলমে ভাই কোরআন হাদিস সব হাদিসের আলোকে বসে আছে। আমি আপনাকে বাস শুনতে চাচ্ছিলাম, বাস তো দেখবেন। সাহাবারা রাসূলের কথা বুঝেছেন, তাই আমল করা তাদের জন্য সহজ। আমরা বুঝি নাই, তাই আমল করা যারা বলে মুসিবত। সাহাবাদের মনে ছিল, বলে নাই, আর আমরা সব ভুলে গেছি একটাও। যদি বলে সাহাবাদের জীবনে সব এসে যাচ্ছে, আর আমাদের জীবনে কিছু, কারণ তারা বুঝেছিল, আমি বুঝি নাই। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? এর থেকে বেশি বড় সময় নেই। আরেকটা টিপস বোঝাতাম। এই জন্য বলবো, বুঝে গেলে ভুলে যাওয়া সম্ভব কি সম্ভব না। যে ছেলেটি তাস খেলা বুঝে যাচ্ছে, ওকে ভোলানো সম্ভব না। আর যে তাস খেলা বোঝে না, ওকে বসানো সম্ভব না। যে মানুষটা বিড়ির স্বাদ বুঝে যাচ্ছে, ওকে ভুলানো সম্ভব না। যে বিড়ির স্বাদ বোঝে না, ওকে খাওয়ানো সম্ভব না। আপনি ধর্ম বোঝেন না, তাই মজলিসে বসানো সম্ভব না। লেটনা নেট স্বাদ বুঝেছে, তাই ওখানে বসতে তোলা যায় না। বুঝতে পারলেন না? আপনি শাশুড়ির স্বাদ বুঝেছেন, তাই শাশুড়িকে মা বলতে ভালো লাগে। মায়ের স্বাদ বুঝেছে, তাই মায়ের কাছে মা বলতে লজ্জা লাগে।
এখানে কানে হাত দিয়ে বাবা বাবা বলে শুনতে পাবে না, এর তো শুনতে পাবে। মেরে মুহূর্তম তো বুঝলে ভুলে যাওয়া সম্ভব না, আর শুনলে ভুলে যাওয়া যদি বলে সম্ভব। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। অতএব বুঝে খায় মানুষে, আর পৃথিবীর কেউ বুঝে খায় যদি বলে আমি এখান থেকে জল চলে বাড়ি গিয়ে খেয়ে ভাববো আমি যা খেলাম বুঝে খেলাম না শুনে খেলাম না। যদি শুনে খাই তাহলে পৃথিবীর মানুষ ছাড়া যত জীব আছে তা বলে, যদি বুঝে খাই তাহলে আমি মানুষের সাথে এটা বাড়িতে গিয়ে ভাববেন ইনশাআল্লাহ, ভাববেন ইনশাআল্লাহ, ভাবলে পাল্টাবেন, আর না ভাবলে যেমন আছেন তেমন থাকবেন, কিছু হবে না, কিছু হবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী ছোটরা, আপনারা জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক অনেক জ্ঞানীর কথা বলতে চান, হ্যাঁ না বলে সব থেকে বড় জ্ঞানী কে? যদি উত্তর দিতে পারে তো আপনার জল চর্চার 25,000 টাকা নেবো না, বরং ঘুরিয়ে দেবো। বলে সব থেকে বড় জ্ঞানী কে? ওলামারা বলবেন না। যারা জল শুনেছে আর নিজেদের জ্ঞানী মনে করে আর ভাবে আমি অনেক কিছু জানি, আবার বললে বললেই কিছু হবে নাকি, কিছু বুঝি না। আমাদের এরকম বলে বলে মনের মধ্যে বসে মানছে বুঝছে বিশ্বের কথা ও আমার বলে মুফতি সাহেব বলতে পারবো নাকি আমি কি কিছু বুঝি না? তারা বলেন তো সব থেকে বড় জ্ঞানী কে? বলে আল্লাহ। পাগলা দেখে যেখানকার ক্রিম সেখানে লাগাতে হয়, গলায় লাগিন গলায় লাগিয়ে দিন না, ইজরে হয়ে যায় বোকা। সব থেকে জ্ঞান আমি বলে দিয়েছি ইসলাম শেখার চেষ্টা করে। আল্লাহ রাসূল সব থেকে জ্ঞান আল্লাহকে ভয় করে। ও মৌলবী নাও হতে পারে, মৌলবী লেখা আছে, আরে আল্লাহকে ভয় করে লেখা আছে, বিখ্যাত মুহাদ্দিস হলে আপনাকে ভয় করে লেখা আছে। আল্লাহকে ভয় করে সব থেকে জ্ঞানী হলো, সব থেকে বড় জ্ঞানী হলো সে। এবার ভাবে আমরা কে? আল্লাহকে ভয় করি, এরকম একটা আল্লাহকে ভয় করি, হ্যাঁ একটাও আল্লাহ খালি আপনি বলেন না করি তারপর আমি কি করি না কেন? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এটা বলি মজলিস বিশ্বনবীর ঘটনা তোমাদের কাছে বলবো, তোমরা শুনবে বাবা নবীজি ভক্তি ইবাদত পুরা হয়ে গেল। ও বাবা তখন বুঝবে ভেড়া চিৎকারটা কিছু বোঝে না। রাসূল কতটা কেন করেছেন এই রক্তটা দেওয়ার ভিডিও কিছু রাসূলটা রক্ত দিয়ে উম্মতকে কি শিখাতে চেয়েছেন এটা যদি বুঝতে না পারে তো সারা জীবন আমাদের রক্ত দিতে করবে। আমি আপনাকে সবসময় গায়ে রেখে বাড়ি চলে যাব, রক্ত পাক করবেন না। জলসা শুনতে শুনতে বল শুনতে শুনতে গোটা জীবন ছাবা হয়ে গেছে, বলেন জীবনে এসেছে বোঝে মেরাজ বাড়ি কি করবে? বক্সটা এমন জায়গায় সেটিং হয়েছে দুটো আওয়াজে টল খেয়ে যাচ্ছে। না 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 ওকে বলে লাভ নেই, ওকে বলে লাভ। মেরে প্রথম দোষ এই জন্য আপনাকে আমাকে আপনার আওয়াজ কিন্তু বাইরে দারুণ চলছে, বাইরে দুর্দান্ত আওয়াজ, বক্সের সেটিং হয় নাই, এখানে আওয়াজ এখানে ঠিক বলে হবে না, ঠিক বলে এরকম করে এটা সেই হচ্ছে দলচা দল হয়। ও তো জানে দিয়ে বলবে এখন তো বিয়ে করে বিয়ে করে ওই জন্য বিয়ের পরে তালাক হয়ে যাবে।
মেরে মুখ দোস্ত বলুন আল্লাহ ওয়ালা ভাইরা, এজন্য শুনছিলাম যে আল্লাহ পাক আপনাদের কি তৌফিক দেন। পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। চলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন এই মাদ্রাসা বানানোর দরকার কি? জাস্ট এটা আমার শেষ কথা। এই মাদ্রাসা বানানোর দরকার কি? ছেলেরা কোরআন শরীফ পড়বে তো মসজিদে পড়তে পারতো, মক্তবে পড়তে পারতো, বাড়ির শেষ পড়তে পারতো, বাড়ি একজন মুসলমানকে পড়িয়ে নিতেন। তো কোরআন শরীফ শেষে কোনো মাদ্রাসা দরকার কি? বলে এত মাদ্রাসা প্রায় হচ্ছে, মাদ্রাসা দরকার আমি বলছি, কিন্তু কেন দরকার বলেন? আপনার বাড়ির সামনে বিখ্যাত ইংলিশ মিডিয়াম হচ্ছে, দেখে এলাম, হচ্ছে না? হচ্ছে না? মেরে মতো ওই ইংলিশ মিডিয়ামে যতগুলো লেগেছে মনে হয় এই মাদ্রাসায় একটা হাফ লেগেছে কি লেগেছে লাগে নাই। মেরে মতো ওখানকার যত বড় ডাক্তার হবে, যত বড় মাস্টার হবে, যত বড় ব্যারিস্টার হবে, যত বড় প্রফেসর হবে, যত বড় শিক্ষিত হবে, মরার সময় ইমানে মরেছে না বেঈমান হয়ে মরেছে, ওই ইংলিশ মিডিয়ামে টাকা নেই দেখে বলে দিল যে বেঈমান হয়ে মরলো। বলতে পারবে? সে ওখানে নেই, আর আপনার মাদ্রাসাতে এটা নেই। তাই ইংলিশ মিডিয়ামের বেশি মাদ্রাসার প্রতি নেই। মেরে মুখ দোস্ত বলুন আল্লাহ ওয়ালা ভাইরা, তাই এতটুকু শর্টেন্স নিয়ে যাচ্ছেন মাদ্রাসা কেন দরকার? আপনি মরার আগে ফেরানা হয়ে পড়বেন না, এটা থাকলে বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারবেন না। মেরে মুখ দোস্ত বলুন আল্লাহ রহমানুর রহিম, এটা সারা জীবন শুনেছি। হ্যাঁ না যদি বলে আর আমরা বলছি আর কোন আমরা বক্তারা প্রায় বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছে আমার রহমত থেকে নৈরাশ হবি না। কি বাবা শুনছেন? হ্যাঁ না বলেন, শুনেছেন বলেন, বিশ্বাস করেন তো বলেন এই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ শুধু এই মৌলবীদের জন্য না, সবার জন্য। যদি বলে যে বলেছে সে শয়তান, আর যারা শুনছে তারা পাগল। পীর দেখা পায় না আর মুরিদ তো কিছু বোঝে না। আরে ভাই কথা বলার সময় কোরআন হিন্দুদের কিতাব, ওই আপনার বাপের প্রতি নয় যে পড়বেন আর বুঝে যাবেন। বলেন কোরআন বোঝেন কি বোঝেন না? বোঝেন তো বলেন আর-রহমান আল্লামাল কোরআন ফালামাল ইনসান আল্লামাহুল বায়ান। ঠিক আছে না ভুল আছে? কথা বলেন না, ঠিক আছে তো? আমি ঠিক বলেছি তো বলেন আল্লাহ আর-রহমান, আমি রহমান। তারপর আল্লামাল কোরআন, আমি কোরআন শিখালাম। খালাকাল ইনসান, মানুষ বানালাম। মানুষ বানানোর আগে কোরআন কাকে শিখিয়েছে? ঠিক আছে বললেন, বলা দরকার ছিল আর-রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান। এটাই তো ঠিক ছিল। বলেন তো ঠিকটা কি? সকালবেলা ঠান্ডা লাগলে বিড়ি খেয়ে আগরণ করে, আমার মাঝে মাঝে কথা দেয়, আমি কি বুঝবো না? ভাই জ্ঞানী দর্শক শুনছে না, কোরআন ভাবার না। আল্লাহ বলেন আমি রহমান শিখালাম কোরআন ভাবার মানুষ তো করি কাকে কোরআন শিখালেন তিনি? আরবি একমাত্র আরবি জানা তাকদীম মাহুতা ইউফিদুল হাসরা ওয়া তাকসিস। এটা আরবি ওলামা যাদের বাচ্চা ছেলে পৃথিবীর পুরো কলমনা জায়গা, এটা বলছে বিশ্বে যত ডিগ্রি আছে এখন তালবেলের চপলের নিচে ওপরে নয়, আর তুমি জানা ভুল বলে। দেখুন সব সাইকেল হাত বোঝাতে হাতে আমার বসে আছে, আলেম দিক বোঝাতে মুআদ্দিন বসে আছে, ইলম তাটা কোনো হাত যোগ্য নয়, বয়সে মাত্র ছোট হলি না। কি বলেন কি তো আল্লাহ পাক রব্বুল আলামিন সশস্ত্র কোরআন তাদের জন্য হিম্মত যারা আল্লাহকে পায়, সেটা তো সহজ নয়। ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম নয়। আর যদি বুঝতে চান একটা বই পড়েছেন তো, একটা বইয়ের নাম বলছি আহকামে ইসলাম আহকামে নাজালে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন ভাই পড়বেন, তখন বুঝতে পারবেন ইসলাম বাস্তব অবাস্তব নয়। আমার এই নজরুল ভাই কাটিয়াহাটি বাড়ি, 6টা বাচ্চা, কটা বাচ্চা? কটা বললাম?
ছটা। প্রথম দুটো হচ্ছে খচ্চরের ধাড়ি, সকালে টাকা নেয়, মায়ের কাছ থেকে নেয়, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, যা খুশি তাই করে, বাবার কথা শুনি না, মার কথা তো মানি। টাকা বাবার কাছে নেয়, খায় আর করে। এখন মেলা করছে, কি বলে আপনার ওই কোথায় তেতুলিয়া বলে ওদি বাংলাদেশ বর্ডার, আর এদিকে দুদিকে মাল এক জায়গায়, কি বুঝলেন, বড় মেলা, আর দুইজন তো শয়তানের চেলা গিয়ে গিয়ে করতে করতে অকৃতি করে ফেলেছে। এখন যে আমার বলছে ক্ষমা করবেন, মালের মারও দিয়েছে, আর ধার করে এনে নদীর ঘরে ঘরে বলছে আপনার বাদরকে সামলান, পরের বারে দেয়ালে করলে হাত পা বালু করে দিয়ে যাবো। তখন মজুরা উঠে বলছে এখন হাত পা ভেঙে গেলেন নাই, আমি তো মনে করো আপনার ঝুঁকি করে দেওয়া আর দুটো আছে ওর থেকে একটু ভালো, স্কুলে ভর্তি করেছে, পড়াশোনা করে বটে, কোনো নিয়ম শৃঙ্খলা মায়ের চলছে চলছে, বই নিয়ে যায় আছে। এখন অঙ্কের খাতাতে ভুল করেছে, মাস্টার বলেছে, তো মাস্টার বলেছে মাস্টার বেশি কথা বলবেন না, যা যা রয়েছে দেখে নেন। মাস্টার ছেলে ভুল করে বলছে, চিল্লাচ্ছে, যেই মাস্টার চিনছে সামনে ছিল ব্ল্যাক লাইট তুলে দিয়েছে, কপাল একে একে বাত ঠিক ঠিক রক্ত স্যাত বাবা বলে বসে বসে পানি অফিসে নিয়ে গেছে। হেডমাস্টার জব ছিল, বলে স্যার তাতে ব্যান্ডেজ কেটে গেছে, হেডে কে করলে ধরিয়া ওখানে ছড়ি করে চা দিয়েছে, দিয়ে বলে আমার দরকার নেই, হাত ধরে এনে সোজা বাড়িতে। রাজুল ভাই বলে কি, বলে বাইরে আসুন, বলে ভিতরে আসুন, চাল চাল চলে যাওয়ার মতো মানে আমার নাই, বাইরে আসুন। বলে কেন, আপনার ছেলে যেটা করেছে তাতে আমার চাকরি কিনে আসার সব আছে, আপনাদের অনুরোধ করছি ছেলে আমার মাস্টারের কপাল ছেলে না আমি ডিসচার্জ করে দিয়েছি। আচ্ছা, ওই ছেলেটা সুস্থের মাথা ফাটা যখন এসেছে, তখন নজরুল ভাই গিয়ে কপালে চুমো খেয়ে বলবে তা একটা করেছিস বাবা, তোর নাম থাকবে। চুমো খাবে, চুমো খাবে কি করবে বলেন তো? নজরুল ভাই তখন আমার বউ বলে মাত্র দরজা মেন দরজা খিলমার লাগিয়েছে, তোর মা বলছে মারবে না, কথা বলতে তোকে দিয়ে শুরু বলবো আর ওকে দিয়ে না, কি বলবেন? ছেলের মার ভাঙিয়েছে, কিন্তু ওই একটা আলো আর ছেলে মেলে দিয়েছে, বাপ মেরেছে, বাপের কাছে মার খেয়েছে, আরো এখনো আছে, কটা ছেলে ছটা, দুটো আছে, সেই দুটোকে দন্ডিঘাটের বাজারে ভালো কাপড়ের দোকান করে দিয়েছে। ছেলেদের কিন্তু খুব ভালো, নম্র ভদ্র, বাপের কথার বাইরে চলে না, যা বলে তাই করে, বাপের এখন এই ছেলেদের দোকান দিয়েছে, হ্যাঁ না বলা, কিন্তু দুর্ভাগ্য কিছু থাকে তো পট্টি দিয়ে ছেলে পালিয়ে প্রায় 1.5 লাখ টাকা। এখন 1.5 লাখ টাকা ওখানে যখন বসে গেছে, চুরের মতো ওর মা কি হয়েছে, কি রে তুই পেট ভরে খাস না, খেতে বসে বসে পলাশ কি হয়েছে, যখন জিজ্ঞেস করতে ছেলে পানি ধরেছে, পানি মা বলতে পারবো না, সর্বনাশ হয়ে গেছে, কি করে দেখাবো পরিবেশ সংসারে তোর হাতে দোকান করে দিয়েছে, আর সবাই পানির পাল্লা করে 1.5 লাখ টাকা পড়ে গেছে, বাবা সামনে যেতে পারছে না, লড়াই বলতে পারছে না, চোখে পানি হচ্ছে না, শুয়ে করতে পারছে না, পেট ভরে খেতে পারছে না, মা বাবু তোরা কি করে মরে যাবি, বাবা বলি বাবা বলিস না, বললে আর চাচা না, তার তোর মা মাকে শেষ তো, আরে হ্যাঁ না বলেন না, মাথা হ্যাক করে বসে আছে, মাথা হ্যাক করে বসে আছে, কি হয়েছে কি? তখন মা বলতো মেরো না, সে শয়তানদের পাল্লায় পড়ে দোকান থেকে 1.5 লাখ টাকা নষ্ট করে ফেলেছে, 100 ছেলে ভালো করে খায় না, আর ঘুমায় না, তোমার সাথে ভয়তে চায় না, তো বাপ বলবে জুতো নিয়ে আয়, কি বলবে তো নাক লিখে করেছিস টাকার জন্য, আমাকে একবার বলবি নাকি? কাঁদিস না, এখনো তোর বাপ বেঁচে আছে, তোকে আবার চিন্তা করিস না, বলবে না
কারণ ছেলে দুটো বাবা অনুগত স্বীকার করে, বাবার ইচ্ছা করে চলে। বাপ বলতো আমার দোকান করে তুই চিন্তা করিস না, চোরের দোকান নিয়ে গিয়ে যা যা, বাপ এখনো বেঁচে আছে। ওই সন্তানকে বাবা তো ভালোবাসে, আমি তাকে বেশি ভালোবাসি। তুই বাপ তোকে বলেছে এখন আমি তোর পাশে আছি, দোকান করে দেবো, তোর জীবনের যতগুলো আছে বাবা করে দেবো, তবে আগে কথা বুঝেছেন না? বুঝেন নাই? বুঝেছেন? গোটা জীবনই আল্লাহর আদেশের উপরে চলে, নিজের ইচ্ছা মতো বলে। যেমন আল্লাহ যে বলেছে পাগল বলেছে, আল্লাহ যেখানে বলেছে সেখানে মাপকাঠি রেখে বলেছে যাদের জন্য, যারা বান্দা তাদের জন্য। কথা বোঝেন নাই? আড়াই ঘন্টা পাঁচা বারবার পায়খানা করতে বলছি, তুই হারানোর জন্য বলেছে। কথা বোঝেন নাই? হাজি নারী পুরুষ কিছু মানার নাই, তোর জন্য কে বলেছে? সকালে ওযু করা বাদ দিয়ে হয়েছে, তুই হারানো কে বলেছে? গোটা জীবনে মা বাবার পাশে বসে ভাত খাওয়ায় নাই, তোর জন্য কে বলেছে? তোর জন্য কে বলেছে? কিন্তু তোর জন্য কে বলেছে? কথা বুঝে এসেছে কি? একদম বুঝে এসেছে কি? আজ পর্যন্ত 5 বছর নামাজ পড়ে কিন্তু সুন্নতি জামা পরতে পারে না, আজ পর্যন্ত মাথায় টান পিটিয়ে বলতে পারে না, 80 বছর বুড়ো হয়ে থাকে, দাড়ি চেঁচে আবার জিজ্ঞাসা করে পাইতো কি লাগে বলবি? ওদের বউ বলছে না বেশি হয় নাই। তোর মতো ছাগলের জন্য কে বলছে আল্লাহ রহমান রহিম? আল্লাহ রহমান রহিম তার বান্দাদের জন্য। কার জন্য বলে? কার জন্য বলে? যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। এর মন্তস্থ বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীদের সুফি বংশা, তোরা আল্লাহকে সবার জন্য নয়, তাই আয়াতটা ওখানে ছিল না, একটু ব্যাখ্যা করে কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হাবিব আমার বান্দাদের কাছে বলো, আমার বান্দাদের কাছে বলো, তোরা আমার কাছে জিজ্ঞাসা করো, রব্বানা চোখ মাতাল বদমাশ বদজুয়া দাড়ি সবাই তোমার বান্দা। আল্লাহ বলেন আমি আলাদা বলছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমি বিশ্বাস করে আমার বান্দা হলো তারা অপরাধীর মতো আসা যাওয়া করে যারা। মসজিদে যাচ্ছে আসছে কিন্তু মনে হচ্ছে যেন একজন বড় বড় ব্যথা ছাড়ছো মানুষ যারা আসছে, এই মনে করে আল্লাহ কি করে মুখ তুলে তোর দিকে তাকাবো, সারা জীবন তোর এই জান্নাত পানি তোর করেছি আল্লাহ আল্লাহ আসছে আল্লাহর ঘরে আল্লাহর ঘরে, কিন্তু অপরাধীর মতো ভয়ে ভয়ে। আপনি ভয়ে ভয়ে যায় না জমিদারের মতো, সারা জীবনে করে তাল পাতা ধরে নে মসজিদ পুরো ঢাকছে মাথা শুয়ে আছে, হারাম তোর কাছে গোটা জিন্দেগিতে ঘরে ফ্যান চালায় না, রোজ চিচিমাচা ফ্যান শুয়ে আছে। আপনাদের আমাদের ও আবার এখন আয় না দৌড়ে দৌড়ে বলে কি বল রহমান চলছে। আপনাকে ইসলাম বোঝা দরকার ছিল। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সামনে যখন চলবে অপরাধীর মতো, তেমন সংসারে ভুল করে চোরের মতন ভাবে চালা হচ্ছে। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াজা বিল মুনির, জিজ্ঞাসা করুন ওয়াজা বিল মুনির,
ও আজ আমার কাছে অপরাধ বলতো, এ আল্লাহ তুই পাক হারানি না পাক, তোর ঘর পবিত্র আমার সব অপবিত্র, তুমি এসেছে তোর কাছে। আল্লাহ খাতাই আমাদের আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় যত করেছি তোর ঘরের মাফ করে দে। আমি ওজুতে হাত হাত বাড়িয়ে দিয়েছি, তোর রহমতে হৃদয়টা ধরে দে। তোরকে ধরে বলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তোর হাবিবের সালাম দিয়েছে। আল্লাহুম্মা ফাতাহ আবওয়াব রাহমাতিক, এবার দরজাটা খুলে দে। রাব্বুল জালাল ফেরেশতা আমার নবীকে সালাম দিয়ে রহমতের দরজা বলেছে আকাশটা খুলে দে। আমি আল্লাহ ওকে আগে মাফ করে দিয়েছি, মাফ করে কি মসজিদে অপরাধী দিয়েছি, অপরাধী তো নমুনা, অপরাধীর কত নমুনা বলে, কত নমুনা কথা বলে, কথা বলে না, দুটো নমুনা। একটা অপরাধী কথা বলবে, বিশ্বাসে বলবে, দেখুন এটা হয়ে গেছে, হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, আস্তে কথা বলে। আর দুই নম্বর অপরাধী মাথা নিচু করে বলে, মাথা তুলে বলে না, বুক ফুলিয়ে বলে না, আমি জীবনে কখনো আল্লাহর দরবারে গিয়ে মাথাটা নিচু করে বসে এসেছি। হ্যাঁ, মসজিদ দেয়ালে হেলান দিয়ে বসে আছে, মনে হচ্ছে হতভাগা নানি বাড়ি বেড়াতে নানির দলিল করে বসেছে। মসজিদ তোর বাবার ওঠো কেন, গিয়ে পিলারে হেলান দিয়ে বসে ঘুমোচ্ছে। ওর একদম ভয় নেই যে ফাঁসির আসামে মঞ্চে উঠে আছে, টাইম হলে গোলায় দড়িটা পড়বে, ও মাল এখনো ঘুমোচ্ছে। ছি 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 ছি, আপনার তো বলা ছিল যে আপনি যখন আসবেন ভয়ে ভয়ে, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর অপরাধীর চোখ ভরা পানি থাকে, আমার যা ভুল হয়েছে ক্ষমার যোগ্য নয়, আপনি যদি দয়া করে ক্ষমা করে দেন, ওটা আপনার মহানুভবতা। কোনো মানুষ যদি অপরাধ করে, কর্নেওয়ালার কাছে, যার কাছে অপরাধ করছে, তার পায়ের কাছে বসে বলে সত্যি আমি যা ভুল করছি ক্ষমার যোগ্য নয়, আপনি যদি ক্ষমা করে দেন তো আপনার মতো মহৎ মানুষ কেউ হবে না। এই বলে যদি পা দুটো জড়িয়ে ধরে, তো সে না ক্ষমা করে, তার বিবি বলবে হ্যাঁ মানুষটা তোমার পায়ের কাছে বসে আছে, সে দাও ওরে করো না, তোমার থেকে বয়সে বড়, ছাড়ো তো লোক থেকে, হ্যাঁ না বলেন না। আর একটা সময় সে বলতে বাধ্য, বেশ ঠিক আছে আপনাকে বলতাম, উঠে বসুন। হ্যাঁ না, রব্বে জুল জালাল বলে আমার বান্দা বান্দার কাছে গেলে যদি ক্ষমা করে দেয়, আমার ওই বান্দা অপরাধীর মতো হাঁটু গেড়ে বসেছে আর আমাকে বলেছে আল্লাহ আমি অপরাধী, তুই আমাকে মাফ করে দে না। তুই মাফ করে দিলে কেউ জিজ্ঞাসা করবে না, তুই ক্ষমা করলে কেউ তোর বাধা দেবে না, তুই ক্ষমা করলে তোর কেউ জিজ্ঞাসা করবে না, তুই দে না ক্ষমা করে। এই অপরাধীর মতো বসে আর করুণ সজনী বলে ওই আল্লাহ ক্ষমা করবে না, তাই হয়, তাই হয়। কিন্তু দুঃখ আর দুর্দশা হলো এখানে আল্লাহর কাছে হাত তুলে কখনো ব্যথা ভরা দিলেতে চোখে পানি এসেছে, আল্লাহ আল্লাহ তুই আমাকে পুরুষ না বানিয়ে যদি হিজড়ে বানাতিস, পৃথিবীর কোনো নারীর সাজ বুঝতে পারতাম না। তুই যদি আমাকে অন্ধ বানাতিস তো পৃথিবীর আলো বাতাস দেখতে পেতাম না। তুই যদি বোবা বানাতিস তো একবার প্রাণ ভরে তোকে আল্লাহ বলতেই পারতাম না। এই ব্যথা বুকে নিয়ে কোনদিন রবের কাছে হাত তুলে বলেছি আল্লাহ তুই যদি আমাকে পঙ্গু করতিস, হাত থাকতো কিন্তু তোর কাছে তুলতে পারতাম না। এই অনুশোচনার আগুন দিলেতে নিয়ে চোখের কোণে মাছের মাথার মতো এক পলক পানি এসেছে। ভাবেন বসে বসে মেরে মহতম দোস্তর বুঝুক আল্লাহ ওয়ালা ভাইরা কোন ভরসা এই কথা লোকের কাছে বলে বেড়ায় আল্লাহ ক্ষমা করে দেবে। মেরে মহতম দোস্তর বুঝুক আল্লাহ ওয়ালা ভাইরা কেন শুনি হসা তো তিনি রহমান রহিম এ কথা সত্য, তার জন্য একটা মাপকাঠি আছে তার ভেতরে। আর লাস্ট আইটেম হলো বান্দার জাল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঘুমোচ্ছে না তো ঘুম আসে কি করে চোখে, আশ্চর্য তুই ঘুমাচ্ছে। আমার বাবা দিন আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখে বলেন 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 আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন। শেষ আইটেম হলো আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাত যখন গভীর হবে, বিশ্ব যখন স্তব্ধ হবে, তখন বান্দা আমার কাছে তার মনের দুঃখ বলবে আর কারো কাছে বলবে না। বান্দার নমুনা তার মনের ব্যথা আমার কাছে বলবে। আল্লামা রুহুল আমিন সাহেবের জীবনী তুলে দেখুন, এমন রাত যেত না যে রাতে আল্লাহর দরবারে বসে চোখের পানি ফেলে কাঁদতো না।
ওগো আল্লাহ, তুমি আমাকে জাতির যে জায়গায় বসিয়েছো, জাতির যে জায়গায় আমাকে বসিয়েছে আমি তার যোগ্য না। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই দায় পড়ে ডুকরে কাঁদতেন, বলতেন আল্লাহ তুমি আমাকে যে আসনে বসিয়েছো এই আসনটা যেন আমি কিয়ামতে পরিষ্কার দেখাতে পারি, নোংরা না। তাই প্রত্যেকটি অভিযোগ আল্লাহর কাছে বলতেন, পৃথিবীর কারো কাছে বলতেন না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আমার মনের কোনো জমানো দুঃখকে কোনোদিন রবের কাছে বলেছি? বলেছি? পার্টির নেতার কাছে, দেশের দাতাদের কাছে, আমরা চমড়াদের কাছে, দালাল দুলালের কাছে, নোংরা জায়গাতে যেখানে খুশি বলেছি, যেখানে পেরেছি আমার বুদ্ধি যেখানে বলেছে, আমার দক্ষতা চালিয়েছি, আমার যোগ্যতা চালিয়েছি, আমি আমার হুনার চালিয়েছি। রবের সঙ্গে বলি নাই যে ইচ্ছায় আমার ইচ্ছা কিচ্ছু হয় না, চেষ্টা আমি করতে পারি না, আর করার মালিক তুমি। কোনদিন নিজেকে রবের কাছে সঁপে দিয়েছি? কথা বলেন না কেন? তাহলে আমি যে বান্দা বলে দাবি করছি, এই দাবিতে দাবি পূরণ হবে না, এই দাবিতে দাবি পূরণ হবে না। ওই দাবি পূরণ করতে গেলে তিনটে গুণ আমার মধ্যে আনতে হবে। আনবেন ইনশাআল্লাহ? জোরে বলে আনবেন ইনশাআল্লাহ? এখন এই দাবি করার মতো জায়গা মাদ্রাসা, এই মাদ্রাসার চালকরা রাতের বেলা বলে আল্লাহ আজ তো চলে গেছে, কালকে কি করে চলবে জানি না, কার কাছে যাবো তাও জানি না, কে দেবে জানি না, কিন্তু তুই দিবি জানি, তাই তোর কাছে হাত তুলে তুই ব্যবস্থা করে দে। আল্লাহ এতগুলো বাচ্চা খাবে পাবো কোথায়? যুবক পিতা, বুদ্ধিমান পিতা, দুটোর বেশি তিনটে বাচ্চা নিচ্ছি চাই না। মাদ্রাসায় এতগুলো বাচ্চা আমি নিয়েছি তোর ভরসায়, আমার ভরসায় না। আমি আমার সংসার চালাতে পারি না, তুই এত বড় সংসার চালাবো কি করে? এই তাকওয়া এখনো মাদ্রাসাওয়ালাদের কাছে আছে। এরা রাতের বেলা ওর সাথে সম্পর্ক করে, তবে আপনার পকেট থেকে পয়সা এখানে আছে, এমনি আসে না। আরে আপনার জামাই চেয়ে আপনার কাছে পায় না, আপনার বিয়াই আপনার কাছে পায় না, আপনার জন্ম দেওয়ার ছেলে চাইলে আপনি দেন না, ওই লোকটা টাকা বাচ্চা দেয় কি করে? ও দেয় না, ওকে ঘাড় ধরে খোদা দেওয়া যায়। কথা বোঝেন না? বোঝেন নাই? কথা বলে বুঝতে পারে না, কথা বুঝে আসছে? এই জন্য এখনো সম্পর্ক রাখার জায়গা আছে, এখনো মাদ্রাসার কবির পথ চলে ফিকে নিয়ে। আল্লাহ এতগুলো বাচ্চা তো নিয়েছি, আল্লাহ কি করে নিয়ে চলবো? এরা কবে আলেম হবে? তোমার কাছে কি করে মুখ দেখাবো? এ ভয় এখন এখানে আছে। আর যখন কোনো মানুষ মাদ্রাসার লোকেদের সঙ্গে বেয়াদবি করে, তখন একমাত্র মাদ্রাসার আলেমরা মুখ বুঝে চলে আসে, কারণ জানে মূর্খের সঙ্গে তর্ক করলে নিজের ঈমান আমার নষ্ট হবে। ভাই আপনি ঠিক বলেছেন, দেবেন দেবেন, না দেবেন না দেবেন, আচ্ছা আপনার মাল থাক, চুরি করে তো নিচ্ছি না, জোর করে বলেছি আপনার কাছে আসসালামু আলাইকুম, বলে না? বলে না? বলে না? এই তিনটে গুণ এখনো এই আরতে আছে, পৃথিবীর আর কোথাও নাই। মাদ্রাসার প্রয়োজন বুঝতে পারছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ওই আল্লাহ রহমান রহিম যে শব্দ বলতে বলতে চলে গেছি, ওই রহমান শব্দের উপর থাকেন। বলেন আল্লাহ সবাইকে ক্ষমা করতে পারেন? হ্যাঁ না না? পারেন তো? আল্লাহ সবাইকে ক্ষমা করতে পারেন না। আল্লাহ পাক দুই ব্যক্তিকে ক্ষমা করেন না। এক নম্বর, যে খোদার সঙ্গে শরীক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন পারেন, কিন্তু করবেন তিনি শুনিয়ে দিয়েছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর অন্য জায়গায় বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ সববার গুনাহ ক্ষমা করে দেবো, কিন্তু মুশরিকের গুনাহ ক্ষমা করব জোরে বলেন না। তো বলেন রুজির মালিক কে? আরে রুজির মালিক কে? আর কেউ খাওয়াতে পারে? 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 পারে না। তো তাহলে মাঝে মাঝে বাড়ির মুরব্বীরা বলে কেন, আমি মরে গেলে ভিড় করে খাবি, বুঝবি তোর কি হবে? তুই কে? তুই খাওয়াস? বলে না? বলে না? ও যে নিজে মুশরিক সেজে বসে আছে, খবর আছে? ওর খবর আছে? মেয়েদের মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউনকে আল্লাহ ক্ষমা করবে? 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 করবে না। আর ফেরাউনের মতো যারা হবে ওদের ক্ষমা করবে? করবে না। আমার বন্ধু, ফেরাউনকে ফেরাউন কেন বলে? যে আল্লাহর আসনে নিজে বসে পড়েছে। হ্যাঁ না না? বলে আল্লাহর আসনে নিজে বসেছে। আর কি বলেছে? যে আমি আল্লাহ। ফেরাউন তার উম্মতকে, ফেরাউন তার লোকলস্করকে পরিচয় করিয়েছে যে আমি দেশের বাদশা, আসল আল্লাহ উপরে আছে, পরিচয় করেছে। কিন্তু ফেরাউন প্রতিদিন বলতো আল্লাহ তুই আল্লাহ, কিন্তু আমি এখন আল্লাহ সেজেছি, মজা লাগছে। আমাদেরকে
ফেরাউন মাঝে মাঝে বলতো আল্লাহ তুই আল্লাহ আমি জানি, কিন্তু এখন আমি আল্লাহ চিনতে খুব ভালো লাগছে, আমি আল্লাহ। নিজে জানতে একদম আল্লাহ আছে, কিন্তু কাউকে পরিচয় করা তো যদি বলে না। ফেরাউন নিজে হাতে ভাগ্য লিখতো, হ্যাঁ না বলে তো বলেন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তকদিরের মালিক কে? যদি বলে তকদিরের মালিক আর কেউ পারে পাল্টাতে পারে না। 65 বছরের বুড়ো শীতের দিনে সকালবেলা আন্ডার প্যান্টার উপরে গামছা পরে কাঁধে কোদাল নিয়ে বিড়ি খাচ্ছে ছুটছে। ও চাচা কোথায় যাচ্ছে? জমিতে পানি হচ্ছে বাবু, একটু ধান চাষ করবো। কাদাতে নেমে শীতে থরথর করে মানুষ কাঁপছে আর আল কাঁপছে। চাচা মুড়ি জমি কোন দিন বাদে, টাকাকে খাবে কে, কি করবি কি? আর বাবা দুটো ছেলের ভবিষ্যৎ কিছু করে দিয়ে যায়, ওদের ভবিষ্যৎ করছি। কাদের ভবিষ্যৎ? ছেলেদের ভবিষ্যতের মালিক কে? এটাকে শালা টাটকা ফেরাউন। তুই ভবিষ্যৎ লেখার কে? ভবিষ্যৎ তো খোদা লিখে রেখেছে, তুমি মাঝখানে এই তুমি যে ফেরাউনের সঙ্গে মিল খাচ্ছ, আল্লাহ বলতে মান তাসাদু হাবি কওমিন ফাহুয়া মিনহু, কিয়ামতে তোমাকে ফেরাউনের সঙ্গে তোলা হবে। তকদীরের মালিক আল্লাহ ছিল, আর তুমি তো নিজে আল্লাহ সেজে লিখছিলে। ছেলের ভবিষ্যৎ তুমি লিখছো। বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যাবেলা বাড়ি এসছে, আঁকে বন্ধ হয় না, বলছে কোনো মরে যাবে। বউটা সরষের তেল গরম করে রসুন দিয়ে ফেটে বুকে ঘষছে আর বলছে তুমি মরে যাবে, বলছে আর ইঞ্জিন ভ্যান চালাও না, তোর লেগেই আমার এত কষ্ট কেন? বলছে আমার যা 3টে বাঁদর সব বের করে বউরে পালি, তুই খাবি কোথায়? মরে যাবে বুড়ো বয়সে। ও মরবে না, বেঁচে থাকবে? হ্যাঁ না বলেন না, ও বাঁচবে না মরে যাবে? এর পরও সাহস দিচ্ছেন, বলছে শোন আমি মরার আগে তোর জন্য একটা কিছু করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে তোর জন্য কোনো কষ্ট না হয়। ভবিষ্যতের মালিক কে? তো বইয়ের ভবিষ্যৎ যে ইঞ্জিন ভ্যান চালিয়ে লিখছে, এটা কি? আপনি যে মরার সময় ফেরাউন হয়ে মরছেন, এটা জানতে গেলে মাদ্রাসা থাকলে জানতে পাবেন। আপনার কলেজ জীবনে বলবে না, তার ইউনিভার্সিটি বলবে না, কোন স্কুল বলবে না, কোন আদালতে বলবে না যে আপনি ফেরাউন যাচ্ছেন না সাদ্দাত হামান যাচ্ছেন। এই জন্য মরার পরে যে নামাজটা হয়, নামাজের নাম কি? যদি বলেন যা না যাবি যা, না যাবি না যা, দেখে শুনে তবে যা। ফেরাউনের জানাজা যাচ্ছিস না তো? হ্যাঁ তুই যা জানাজায় যাচ্ছিস না, ফেরাউন গোটা জীবন তো দুনিয়ার লোকের ভাগ্য লিখে রেখে দিয়েছে। মাঝে মাঝে ধমক দেয় ফেরাউনের মতো, আমি না থাকলে বুঝবি কি জ্বলন। তার মানে মনে হচ্ছে ওই হাফ খোদা ও একাই। ছি 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 ছি। এটা বুঝিয়ে গেলে, আপনাকে বুঝাতে গেলে, ইলম আপনার কাছে আসতে গেলে ইলমে কোরআন থাকতে হবে। ওরে মুসলমান শুনে রাখো, ওখানে ইংলিশ মিডিয়াম চলে না, বাংলা মিডিয়াম চলে না, বিশ্বের কোনো আদালত চলে না, ওখানে কোরআন চলে। কোরআন চলে, কি চলে বলে? কোরআন চলে। এটা শেখাতে হয়, এটা শেখাতে হয় যে আমি তোর জন্ম দিয়েছি, আমি তোর বাপ, আমি তোর খাবার মালিক নয়, আমি বিয়ে করেছি তুই আমার বিবি, আমি তোর স্বামী, আমি তোর খাবার মালিক না, তোর সুখ শান্তির মালিক আল্লাহ আমি না। এটা শেখাতে পারলাম না, শিখিয়েছি। এটা ইসলাম শিখিয়েছে। হযরত আলীর ঘরে 3 দিন উপোস, খাবারের কোনো ব্যবস্থা নেই। সকালবেলা আলী চলেছে খাবার, আসরের পরে বাড়ি ফিরছে, ফাতেমা দরজার কাছে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। আলী জবাব দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। দরজা বন্ধ। বলছে ফাতেমা আমি এসেছি। বলে বুঝতে পেরেছি। দরজা খোলো। বলে আগে প্রশ্নের উত্তর দাও, তারপরে প্রশ্ন যে আমি সালাম দিলাম উত্তর দিলে না? বলে দিলাম তো। বলে আমি যে আবেগ ভরে সালাম দিলাম, আমার সেই ভালোবাসার সালাম কই? অপরাধ করেছি যে তোমার সেই দিল ভরা সালাম নেই, তোমার সেই আবেগ ভরা সালাম নেই, তোমার কাছে ভালোবাসার সালাম নেই, এই শুকনো সালাম কেন? বললে ফাতেমা যার বাচ্চারা 3 দিন খেতে পায় না, 4th দিন সন্ধ্যায় ভাত হাতে বাড়ি ভরে, ওই বাপের মুখে আর হাসি আসতে পারে? বলে না। বলে তবে? বলে আলী খাওয়াবার মালিক কে? বলে আল্লাহ। তুমি ভাবছো তুমি কে? মাল চুপ করে গেছে। আলী চুপ করে গেছে। বলছে আবার ভুল করছো, সে দিলে তো তুমি আনবে, সে না দিলে তুমি আনতে পারো না। রুজি সে লিখলে তুমি আনতে পারবো, সে না লিখলে তুমি রুজি পাবে কোথায়? দিলে আলহামদুলিল্লাহ বলবো, না দিলে সুবহানাল্লাহ বলে পানি পান করে শুয়ে যাবো। আবার মালিক যে, আর না খাওয়াবার মালিক হলো
সে তুমি কে? মাঝখানে তোমাকে তো ভায়া করা হয়েছে। শেখাচ্ছে ফাতেমা তুই জোহরাকে, ফাতেমা স্বামী আমার মালিক না, আমার কাবার মালিক আল্লাহ। চাইলে রবের কাছে বলো, আলীর কাছে না, আলীর কাছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা তু জোহরাকে দেখতে এসেছে, দরজাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ফাতেমা। বলে ওয়ালাইকুম আসসালাম আব্বা। বলে মা আমি দেখা করতে এসেছি, ভিতরে আসবো? বলে আসো। বলে আমার সাথে একটা বন্ধু আছে। বলে না, বন্ধু আনবেন না। বলে ফাতেমা রে, আমি ওরকম ওইরকম হেলিফেনিকে নিয়ে আসি নাই, আমি আমি ওইরকম সাহাব এনেছি যাকে জিবরাইল এসে সালাম দেয়, যাকে জিবরাইল এসে সালাম দেয়, ওইরকম সাহাবি এনেছি। বলে না, আনবেন না। বাপ অনুমতি দিচ্ছে বেটির কাছে, সাথে বন্ধু নিয়ে যাব কিনা। বলে আব্বা আপনি আসুন, ওকে আনবেন না। তো আল্লাহ রাসূল বলছে বন্ধু ফেলে ভেতরে যাব এইটা শোভনীয় না, আর তোকে না দেখে চলে যাব আমি বাপ এটা মেনে নিতে পারছি না। তুই একবার বলবি কি না যাবার কারণটা কি? বলছে আব্বা পরনের কাপড়টা এতটা ফেটে গেছে যে আপনার বন্ধুর সামনে আমি আপনাকে দেখা করতে পারবো না। আল্লাহ নবী মোবারক মাথার পাগড়িটা খুলে জানালা থেকে ভেতরে ছুড়ে দিলেন, দরজা থেকে। আর ফাতেমা এটা পরে নাও, আমি আসছি। বন্ধুকে নিয়ে ভিতরে এলেন। ফাতেমা তো জোহরা বাপের পাগড়ি গায়েতে দিয়ে দুটো গ্লাস পানি দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে কেমন আছো মা? বললে আব্বা খুব সুখী আছি, শান্তিতে আছি, অসুবিধা কিচ্ছু নেই। চোখ দিয়ে দরদর করে পানি আসছে। জিজ্ঞাসা করছে ফাতেমা স্বামীর ঘরে সুখী আছো, চোখে পানি? বললে আব্বা গো, কখনো একটা খেজুর খেয়ে দিন কাটছিল, কখনো আধখানা খেয়ে কাটছিল, অসুবিধা ছিল না। সাথে নিয়ে ঘরে এক পিসও খেজুর ছিল না, যেটা কেটে দুটো করে দুই বন্ধুকে দিয়ে পানি দেবো, শুধু কাঁচা পানি দিতে হয়েছে, এটাই দুঃখ, বাকি আর দুঃখ ছিল না। তবু বলে নাই যে আলী খেতে দেয় নাই। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, কারণ তিনি জানতেন খাওয়াবার মালিক আল্লাহ। তার খাওয়াবার মালিক আল্লাহ, স্বামী না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমাদের মতো বাপ যদি বেটির ঘরে গিয়ে দেখতো বেটি দুদিন খায় নাই, তো বলতো জামা কাপড় মুছিয়ে নিয়ে আর তোকে এখানে রাখবো না, আমার ঘরে খাবি, চল, ভাতের অভাব পড়েছে, চল পালিয়ে চল। বলতাম না। বিশ্বনবী বলে গেলেন না মা, এখান থেকে তোমার যাওয়াটা ঠিক না, তুমি চলে গেলে আলী কষ্ট পাবে, আর আলী কষ্ট পেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ স্বামীর আল্লাহর পরে স্বামীর আদেশ, স্বামীর উপরে আর কেউ না। এই জ্ঞান কোরআন দেয়, মাদ্রাসা দেয়, পৃথিবীর আর কোনো জাতি কোনো আদালত দেয় না। এজন্য জাতির জন্য মাদ্রাসা প্রয়োজন আছে কিনা এটা আপনি ভেবে নেন, আর কাউকে ভাবাবো না। ওই বিশ্বনবী দুনিয়াতে যাবার সময় বলে গেলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল বলে যাচ্ছি, যদি আমাকে ভালোবাসো তা আমার সুন্নতকে ভালোবেসে নিও। আমার সুন্নতকে যারা ভালোবাসে ওরা আমাকে ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসে ওরা জান্নাতে আমার প্রতিবেশী হয়ে আসবে। আমি রাসূল এটা তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম। আমার সাক্ষুরার বন্ধুরা, ওই নবীর প্রতিবেশী হয়ে, নবীর আত্মীয় হয়ে, নবীর পাশে থাকার জন্য আপনার আমার ইচ্ছা মনে জাগে কি জাগে না? জাগে, জাগে কি বাবা, জাগে, জাগে বন্ধুরা আমার, আল্লাহ ভাইরা। ওই আশিকে রাসূল হওয়ার জন্য কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে যেন বলতে পারি রব্বুল আলামিন কিচ্ছু করতে পারি নাই, কিন্তু তো রাসূলের ঘর থেকে যখন আওয়াজ এসেছিল তখন চুপ করে বসে থাকি নাই, একটু সাড়া দিয়েছিলাম। তো আমি জান দিতে পারি নাই, তো সাহাবীরা যেখানে রক্ত দিয়েছে আমি রক্ত দিতে পারি নাই, কিন্তু পরিশ্রমের দুফোঁটা ঘাম দিয়েছিলাম। এতটুকু তো বলতে পারি না পারি ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য মাত্র একটা করে 1000 টাকা 10টা মাস দেবে, এরকম কোন আশিকে রাসূল আছে যে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি একবারে পারবো না, 10 বারে দেবো। মাত্র একটা করে 1000 টাকা মাসের শেষে কিংবা 1 বছর আগামী বছরের জন্য, যেখান থেকে এতগুলো ফল আপনারা পেয়েছেন, যেখান থেকে কোরআনের হাফেজ দেখেছেন, এই হাফেজের কোরআনের জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি কিয়ামতের ময়দানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো একই সঙ্গে একই গাছে দুটি ডাল, একটা আম একটা নিম, এটা পারে আল্লাহ। এটা কে পারে? যদি বলে আল্লাহ।
একজন যুগের শাইখুল হাদিস আর আরেকজন একেবারে প্যান্ডেলে আম পাবলিক, হালাকে দুজন সাথী একসঙ্গে পড়েছে। আল্লাহ কখন কাকে চায় জানি না। তাই বন্ধু 1,000 টাকা দিয়ে শুরু করেছে, বাকিটা ইনশাআল্লাহ, বাকিটা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কোথায় বাড়ি? আলহামদুলিল্লাহ। বলেন একটা জোড়া বলেন, দোয়া শুরু করবো। ওই দেখুন বন্ধুর নাম বলেন। ওই পিছনে একটা, আরে মহিদ ভাই ওই পিছনে, পিছনেটা, পিছনে একটা এইতে আব্দুল রাজ্জাক, এই পিছনে আব্দুল রাজ্জাক। আর এটা আরে তুমি কি বলে, এই যে একটা কালো গেঞ্জি গায়ে দিয়ে, এর নাম আব্দুল, আব্দুল আব্দুল রাজ্জাক, আব্দুল রাজ্জাক। আর এর নাম আব্দুল্লাহ, আর ওইটার নাম, ওনার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক, ওনার নাম একই জন, দুটোর নাম আল্লাহ আকবার। এটার নাম, ওই এর নাম হচ্ছে আতাউ। বাড়ি তালা দোয়া করি চার বন্ধু তরেতে, আশেকে রাসূল করো তাদের নামেতে। আবু বকর, ওমর, উসমান, আলী যারা ছিল ওই চারের সাথে খোদা চার মিলে গেল। আর বাড়ি তালা দোয়া করি চার বন্ধু তরেতে, আর ইজ্জত সম্মানের কজমিন পরেতে। নামাজি মুত্তাকি করো করো আল্লাহ ওয়ালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আল্লাহুম্মা আমিন বলেন। আর দোয়া করি খোদা তাদের উত্তরেতে, মরার আগে দেখে নিও সোনার মদিনাতে। আর মক্কা মদিনাতে খোদা ফিরাইয়া দিও, আর কালেমা মরার কালে নসিব করিও। আল্লাহুম্মা আমিন। চলে গেছে কিন্তু কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন বন্ধু, একটা করে 1000 টাকা 5 নম্বরে কি আছে ইনশাআল্লাহ। 10টা মাস দেবে, একটা বছরে দেবে, তখন সুযোগ হবে তখন দেবে। বলেন আরেকজন ইসলামের ভিত 5টার উপরে 4টে হয়েছে, আরেকজন কি নাম? আর কৌসার নামেতে বন্ধু কোথায় বসেছিল, কৌসারের তরেতে, আর হাওজে কৌসার লিখো তাহার নসিবেতে। নেকির পাল্লা দিও খোদা ডান হাতে তার, আর বিনা হিসাব করে দিও ফুলসিরাত পার। আলাউদ্দিন নামে বন্ধু 7 নম্বরে 6 নম্বরে এলো, আর ও গো বাড়ি তুমি তার চেনো বড় ভালো। একই নাম। 1000 টাকা চলছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দুটো পর পরে গো, এই একটা আর সই একটা। ও গো বাড়ি দোয়া করি 6 উত্তরেতে, সুখের জীবন দিও জমিন পরেতে। নারে তুমি আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর সুখের জীবন দেখি গড়াইয়া দিলে। আট হলো এখানেতে গুনে গুনে তাই, আর ধারে বাকি পূর্ণ করো ও গো খোদার পিয়ারা সবাই। ঈমান ও ইয়াকিন খোদা পূর্ণ করে দিও, আর নামাজি মুত্তাকি তাদের বানাইয়া নিও। নারে তাকবীর। আর দুটো বন্ধু আছে, একটা করে 1000 টাকা একেবারে মানে ফকির সাহেবরা পারে, মাসের শেষে একটা 1000 টাকা। বলেন কোন বন্ধু? আর দুটো বন্ধু, বেশি না, 8টা হয়ে গেছে। আর দুটো, আর দুজন বন্ধু তিলকা আশরাতুল কামেলা। কোরআন বলছে সব থেকে মুআমেলা, সব থেকে ভালো মুআমেলা তিলকা আশরাতুল কামেলা। আল্লাহ রাসূলের আশারায়ে মুবাশশির ইনশাআল্লাহ নয়, আর একটা হলেই তো হয়। হায় হাত তুলেছে, দেখো কি নাম, ওই কি নাম বলো, বুঝছে? ওই দেখো সেখানে। আর কুতুবুদ্দিন নামে বন্ধু 9 নম্বরে আসে, আর ও গো খোদা কবরেতে গিয়ে জন হাসে। আর দাঁড়িয়ে জন থাকে হুর গেলে মান তাহার পাশে, আর পায়ের দিকে ফাঁক হলে নবী যেন আছে। মোর নবীকে দেখার পর জিয়ারুল, ও বলে জিয়ারুল, ইয়ারুল না জিয়ারুল? কি গো, ইয়ারুল না জিয়ারুল? ইয়ারুল নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর 11 নামেতে দেখি হাজরি দিয়ে গেল। আর বাড়ি তালা দোয়া করি ইয়ারুলের তরে, আর আল্লাহর বন্ধু বানায় জমিনের উপরে। ইজ্জত সম্মান খোদা দিও যে তাহার, আর বেহিসাবে করে দিও হাসরেতে পার। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
বলেন ইনশাল্লাহ। বাবা দিরা 11 হয়েছে। আছে আর কেউ? আরে আছে আর কেউ? মাত্র একটা করে 1000 টাকা। বলেন আব্বার নামে 1000 আর মায়ের নামে 1000, এরকম দুটো করে 1000 টাকা কে দেবে? 5, 6, 8 আর ধরলাম না একেবারে। বলেন কি নাম? আব্দুর রাজ্জাক বন্ধু দেখি কোথায় বসেছিল, আর আব্বা মায়ের জন্য দেখি 2000 দিল। আমি বাড়ি দোয়া করি সন্তানের তরেতে, আর রহমত বরকত দিও গো ঘরেতে। আর দোয়া করি খোদা তাদের তরে আমি বানাইয়া দিও খোদা বড় নামি দামি। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর সুযোগ বুঝে তালে বুঝে দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, আর কে করিত দান বলো তোমাদের নামেতে। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বাবাজিরা 10টা মিনিট হাতে সময় আছে, কেউ বাদ যাবেন না। কমপক্ষে মাসে 100 টাকা দিলে গোপন দান ইনশাল্লাহ। মায়েদের কাছে ছেলে পাঠাও, মায়েদের কাছে ছেলে পাঠাও ইনশাল্লাহ। হ্যাঁ বাবাজিরা, যারা পাগড়ি বেঁধে চলে দুটো ছেলে যাও, একটা যাবে না দুটো যাও। 2জন ছেলে রুমাল ধরবে, হাতে নেবে না, একেবারে সোজা রুমালে নেবে। হ্যাঁ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন তাড়াতাড়ি বলেন। যদি কোনো মানুষ মনে করে 100 টাকা করে মাসে মাসে দেবো, তো 10 মাসে শেষ 1000 টাকা। 2000, 5000 যাই না। কে ফোন করে রে বাবা? কে ফোন করে? আল্লাহর বান্দা নবী নবী কথা বলার সময়তে। বলো বলো তাড়াতাড়ি বলো ভাই, একদম দেরি না করে। মাত্র মাত্র 1 টাকা 2000 টাকা মা বাবার জন্য। বলো আব্বার জন্য মায়ের জন্য মাত্র 2000 টাকা। 2000, হ্যাঁ বলেছেন ইনশাল্লাহ। আব্বার জন্য মায়ের জন্য মাত্র 2000। মহিউদ্দিন ভাই চাচা শ্বশুর সর্বনাশ, কি রে কি জায়গায় পড়েছে। একবারে শ্বশুরে পড়লে পড়তো, আবার সাথে চাচা পাইল। কি বলে শ্বশুরের সাথে চাচা পাইল, কি সর্বনাশ। বাবাজি আল্লাহওয়ালা ভাইরা তাড়াতাড়ি বলেন। মাত্র মায়ের জন্য 1000, বাপের জন্য 1000। আচ্ছা বলেন, মার জন্য 100 টাকা দিতে পারে এরকম ছেলে নাই? 1 মাসের শেষে মাকে 100 টাকা পান বিড়ি খেতে লাগে। একদিন মনে হবে এই সেই ঘর, এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে কে নেই? কে নেই বলে? দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা। দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা। মনের অজান্তে কখন যেন, মনের অজান্তে কখন যেন চোখের কোণে জল আসবে, শুধু মানে, শুধু মানে। হাজি মোহাম্মদ স্যার কই? হাত তোলেন। 2000 টাকা। 1000 টাকা হাজি সাহেবের হবে না, ওনার জন্য 1000, আর হজ করার জন্য 1000। শুধু 1000 টাকা হাজি মোহাম্মদ সাহেব হয়, ডবল 2000 ইনশাল্লাহ। হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন। না হাফিজ সাহেবের মা কি সর্বনাশ করেছে। হাফিজ সাহেবের মা বাড়ি তালা দোয়া করি মায়ের তরেতে, আর পর্দাতে রাখিও খোদা দুনিয়া মাঝেতে। আগারে পিয়ারা খোদার কোথায় বসেছিল, আর বড়ই খুশিতে দেখি 500 টাকা দিল। আর হাফিজে কোরআনের মা তুলি যারা হাত, আর জান্নাতি পাজানো খোদা দুনিয়াতে হায়াত। ইজ্জত সম্মানে রেখো স্বামীর কোলেতে, আর বড়ই খুশিতে রেখো জমিন পরেতে। কালিমা নসিব করো মরণ কালেতে, জান্নাতের মাকাম যেন পাই আখেরাতে। আল্লাহুম্মা আমিন। ইসলাম ভাই 2300 নগদ। বাহ বাবা, এই হচ্ছে বুদ্ধিমান ছেলে। 2000 টাকা দেবে সাইফুল ভাই, 300 টাকা নগদ দিয়েছে। আল্লাহ সাইফুল ইসলাম ঢালি 500। 1000 টাকা বলো, 1000 টাকা বলো, খালি 500 বলছে। তাতে আর একজন বেনামে দিয়েছে। বলেন বলেন ইনশাল্লাহ। মাত্র মায়ের জন্য 100 টাকা।
মাসের শেষে 100 টাকা, 10টা মাস দেবেন, বেশি দিতে হবে না। এই বাবা বলো 100 টাকা কি আছে? মায়ের জন্য 100 টাকা যদি কোনো ছেলে না দিতে পারে তাহলে বুঝতে হবে আমি ছেলে হয়ে অপদার্থ হয়ে গেলাম, যে এত টাকা এতজন কিন্তু বললাম মায়ের জন্য 100 টাকা। পশ্চিম ডন্ডিহাট আব্দুল রাজ্জাক, তার চাচা, হাফেজ সাহেবের চাচা, দেখো কি অবস্থা, দেখো মা দিয়েছে ওদের, একটা মা দিয়েছে, তো চাচা বলছে আমি পিছনে থাকবো, তোর মা যদি 500 দেয় আমি 1000 টাকা দেবো। 2000 না থাকবে, ইনশাল্লাহ কাজ করে চাচা বলেন ইনশাল্লাহ। আর কে কে আছে ইনশাল্লাহ 100 টাকা মাসে মাসে দিয়ে 1000 টাকা ওই পিছনে। মহিদুল ভাই তোমার এটা হয় নাই, কিন্তু নিচে 2 লোক থাকা দরকার যারা ওখান থেকে বলে দেবে 1000। আলহামদুলিল্লাহ 1000। ইসলাম গাজী বাড়ি তালা দোয়া করি ইসলাম ভাইয়ের তরে, আর সহি সালামতে রেখো জমিনের উপরে, আর ইজ্জত সম্মান দিও দুনিয়াতে তার, করে দিও বেহিসাব ফুলসিরাত পার, নেকির পাল্লা দিও খোদা ভারী করে তার, আমলনামা ডান হাতে দিও পরোয়ার, আরশের তলাতে খোদা বসতে দিও জায়গা, আর নবীর পাশে বসিয়ে দিও পেয়ালা দিও ভাগা, আর যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান, পূর্ণ করে দিও নিয়ত হয়ে রহমান। জোরে বলে আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা যারা এখানে বসে আছেন বলেন 100 টাকা দেবে মায়ের জন্য, কে কে চান তোলেন? মায়ের জন্য 100 টাকা, বেশি না, মাসের শেষে 100 টাকা, এত সহজ কিস্তি। কি বলেন জি? 500 টাকা বলেন তাড়াতাড়ি। সোহাইলের আম্মা 1000 টাকা, হাফিজ হয়েছে, দেখেছে হাফিজ সাহেবের মা বলছে শোন শোন, বেশি বাড়ি না, আমরাও এখনো দলে বেশি আছি। আর এক মা বলছে আমিও 1000 টাকা দেবো। আল্লাহ দান করেছে গুনে দেখি সংসাতে 1000, আর ভুল যদি হয় গো খোদা হইও না বেজার। ভাই সকলে 10, 20, 50, 100 দেন, খালি যাবেন না, যার পকেটে যা আছে তাই দেন। মনে করেন যেটাই সব থেকে বড় সুযোগ, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আপনার 10টা টাকা একদিন 10 লাখ টাকা হবে চট করে, আস্তে আস্তে। এই বাবা এই আস্তে আস্তে এদিকে আয়। আরে মাদানি রেল রে, এই রেলটা কোন রেল? 1000 মুফতি সাহেব এই যে রেলগাড়ি যাচ্ছে, রে মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে। আমার হাত দেয়, আমি একবার বলছি হাতে করে নেবেন না, একদম হাত দেবেন না। হ্যাঁ ওদের হাতটা ঝোলাতে দাও, ওটাই বলবো। হ্যাঁ এসো। এই বাবা এই দেখো, আরে আরে খেয়া মেরো না। এই ছেলে যারা আদায় করছে আদায়, এই মাথায় আয়, খালি কারণ আমার চলে যাচ্ছে, এই মাথাগুলো বাদ যাচ্ছে। সোজা হ সোজা হ, যে কোনো একদিকে সোজা হ। আরে হাফেজের মা হেরে গেল, বেড়া চাললে হেরে গেল। আমার মায়েরা 2টো মা 1000 1000, একটা মা 500। আয় আল্লাহ, এই আল্লাহ মায়েদের হাতে বরকত দাও। টাকা তো মায়েদের কাছেই আছে, এরা ছেলে তো ভিক করে বিয়ে করেছে, আরো 500 আরো 1000 টাকা, কারণ প্রত্যেক ছেলে বিয়ে করেছে তো ভিক করে। হ্যাঁ বলে শ্বশুরের কাছে দাও টাকা দাও, সাবান মাখবো, দাও টাকা দাও, শ্যাম্পু মাখবো, দাও টাকা দাও, মিষ্টি খাবো, দাও টাকা দাও, পাড়ার লোকের খাওয়াবো, সব তো শ্বশুরের কাছে ধার করে মেরেছে। টাকা মেয়েদের কাছে আছে, ভিকিরির দল তো, বেটা ছেলে মানে ভিকিরির দল। কি বলেন জি? হ্যাঁ না বলেন? শ্বশুর বাড়িকে শাশুড়ি বলেছে দাও টাকা দাও, মেলায় যাবো, কতবার ঝেড়েছে আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। কি সোনার চেন দাও, গোলায় দেবো, ভালো আংটি দাও, হাতে পরবো, সকালে শাশুড়ি দাও। এবাদত ভাই কই? আলহামদুলিল্লাহ এবাদত ভাই দিয়েছে। আমাদের শাহাদত ভাই কোথায় গেল? আরে বাদ পড়ে গেছে, তাড়াতাড়ি বলে ইনশাল্লাহ। ভাই সকলে 1000 টাকা, 1000 টাকা। বাকির ভাই 1000, হাত তোলো হাত তোলো হাত তোলো, বাকির ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আকবর ভাই 500 টাকা। আকবর ভাই কই? একবার এখানে 1000। আকবর ভাই এই 500 টাকা সেদিন যাও, 500 পরে দেবে, পরে 500 পরে। আকবর ভাই 500 পরে লিখছে না, লেখে নেই। হ্যাঁ লেখক কি করছে আল্লাহ জানে, ভুলে যাবো সব। এ বাবাজিরা তো মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে,
শিগগিরি চরনা ভাই, নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি, এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি, না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে, মাদানি রে রে রহমতি মেল রে। শিগগিরি চরনা ভাই, নইলে গাড়ি ফেল রে। নারায়ে তাকবীর। কমপক্ষে আমার রাসূলের এই গাড়িতে একবার চাপবেন ইনশাআল্লাহ। শফিকুল ভাই 1000 টাকা দিয়েছে। আরে কবরীঘাট স্টেশন শোনেন, কোথেকে চাপতে হবে শোনেন। কবরীঘাট স্টেশন জান্নাতীঘাট জাংশন, কবরীঘাট স্টেশন জান্নাতীঘাট জাংশন। না হবে অ্যাক্সিডেন্ট না ডাউন না ফেল রে। শুনেছেন আজরাইল জান নিতে অ্যাক্সিডেন্ট করেছে, বিয়ে বাড়ি বউ নিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, বিয়ে করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, কবরে পুঁততে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনেছেন আজরাইল এসে এই জান নিতে এসে অ্যাক্সিডেন্ট করেছে। ওরে না হবে অ্যাক্সিডেন্ট না ডাউন না ফেল রে, মাদানি রেল রে রহমতি মেল রে। শিগগিরি চরনা ভাই, নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির প্যাসেঞ্জার তারা মুমিন মুত্তাকি যারা। সবাই চাপবে চাপবে আর চাপলে তুলবে। রাজধানীতে লোকাল টিকিট কেটে চাপা যায়, রাজধানীতে লোকাল টিকিট কেটে চাপা টিকিট আছে কিন্তু চাপতে পাবে জোরে বলে টিটি বলবে না টিকিট তো টিকিট নেই চল নাম। এই গাড়িতে তো চাপা হবে না, বলে তুই সিট লাগবে না, খালি পায়খানা ঘর কাছে বসে থাকবো বলে তাও হবে না। কি জি যদি কোনো মানুষ লোকাল টিকিট কেটে দিল্লির রাজধানী চেম্বারে বাথরুমের কাছে বসে থাকবো রাখবে? শালা বাথরুমের কাছে বসতে দেবে না, কারণ টিকিট আলাদা। টিকিট তো এই গাড়ির প্যাসেঞ্জার তারা মুমিন মুত্তাকি যারা, এই গাড়ির প্যাসেঞ্জার তারা মুমিন মুত্তাকি যারা। কালেমার ঝান্ডা নিয়ে, কালেমার ঝান্ডা নিয়ে চলছে আওয়াজ দিয়ে, কালেমার ঝান্ডা নিয়ে তাকবীরের আওয়াজ দিয়ে, কালেমার ঝান্ডা নিয়ে তাকবীরের আওয়াজ দিয়ে চলেছে দিদারে রে। ও মুমিন মুসলমান পড়ো না কোরআন, ও মুমিন মুসলমান পড়ো না কোরআন। এ কোরআনে এ গাড়িতে চাপলে পরে না হবে আর ফেল রে, মাদানি রেল রে রহমতি মেল রে। শিগগিরি চরনা ভাই, নইলে গাড়ি ফেল রে। ভাই ছোট মিয়া 1 বস্তা চাল দেবে মাদ্রাসার বাচ্চাদের জন্য। হ্যাঁ এই তালবেলাদের খাওয়াবার জন্য 4টে বস্তা চাল চাইবো, একটা হয়েছে আর 3টে। ভাই সময় বুঝে দেবেন, চাষ করে ধান ভেনে দেবেন, কিংবা আপনার ব্যবসার খাতির থেকে 25 কেজি করে চাল 3টে বন্ধু, একটা হয়েছে আর 3টে বন্ধু 1 কুইন্টাল চাল মাদ্রাসার জন্য জমা রেখে যায়, ছেলেরা কমপক্ষে 1 মাস খেতে পাবে। বলেন কোন আছে বন্ধু এমন আল্লাহওয়ালা? আলহামদুলিল্লাহ 2টো হয়েছে, আর 2টো বন্ধু, আর 2টো বন্ধু ওই পিছনে একটা, ওই দেখো ওই পিছনে একটা 2 বস্তা। বলেন 2 বস্তা আলহামদুলিল্লাহ। ওই পিছনে একটা 1 বস্তা। তোমার লোক কই? তোমার আমি এত বলছি মহিদ ভাই এই আদায়ের নিয়ম হচ্ছে, ও মহিদুল ভাই খালি খালি মোবাইল দেখে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আদায় করলে 4টে লোক খাতালি ভেতরে থাকতে হয়। এ চুরি করতে জানে না, শীত কাটতে মাথা কি আবু জাফর 2 বস্তা। ওই পিছনে লাল জামা গায়ে, খালি আবু জাফর দেখেছে, আব্দুল সত্তারটা দেখে নেই। ও পিছনে যাও যাও যাও
যা যা আব্দুল হামিদ গাজী আব্দুল হামিদ গাজী এক বস্তা, আব্দুল হামিদ মন্ডল, কখনো বলে গাজী কখনো বলে মন্ডল, ও সবই গন্ডগোল, দেবে না মনে হচ্ছে শেষ পর্যন্ত, আল্লাহ জানে দেবে। একবার গাজী একবার মন্ডল, ও মালা দেবে, এমনি গন্ডগোল বলে তো, আমি বলি নাই সে সব মনে আছে। হ্যাঁ কি নাম বলো, ওখান থেকে বলো, জোরে বলো কি নাম? তাহলে বুদ্ধিমান লোক, নগদ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা ছিল আমার আল্লাহ ভাইরা, শুনে রেখে দেন, আমাদের দেশের বিবিদের থেকে সে জামানার বাঁধি কত ভালো ছিল। বাদশাহ হারুনুর রশিদ ঘরের কাজের মেয়ে নিয়ে একটা বাঁধি কিনতে গেছে, গিয়ে দেখে ভদ্রের কাছে 3টে বাঁধি বসে আছে। তো বাঁধি চিন্তা করছে রাজবাড়ি গেলে আমি রানী, ইউনুস 25 কেজির এক বস্তা, ইউনুস এক বস্তা, ইউনুস এক বস্তা, হ্যাঁ বাবাজি আমি রানী। তো 3টে মেয়ে চিন্তা করছে যে প্রথম আছে তাকে নিয়ে নেবে, তাহলে শেষেরটা কি হবে? শেষেরটা মনে করছে, প্রথমটা মনে করছে শেষের দিলে কি হবে, তখন তাড়াতাড়ি করে চিন্তা করছে বাদশাহ ইমানদার, নামাজি, পরেজগার, কোরআন বিশ্বাস করে, কোরআনের উপরে আর কিচ্ছু নেই। তো প্রথম মেয়েটা বলছে সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। বাদশাহ হারুন রশিদ দাঁড়িয়ে গেছে, তাই তো কোরআনের দলিল প্রথমটাই ভালো। হাত দিতে যাবে, পিছন থেকে আওয়াজ আসছে, জাহাপনা শুনে যান, আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শেষেরটা আগে থেকে ভালো, এবার কোনটা নেবে তুমি বলো। তো চিন্তা করছে, দু হাতে দুটো ধরবে, মাঝখানে বলছে জাহাপনা টাচ করার আগে শুনে নেন, বিশ্ব নবী বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা। বাচ্চা চোখ বন্ধ করে বলছে বাবা 3 জনাই একসঙ্গে চ, কাকে বাদ দেবো, কাকে বাদ দেবো? তখনকার বাঁধিরা কোরআন বুঝতো, আমাদের বিবিরা কি বোঝে জানেন? আল্লাহ দোয়া করবে বাবা, আল্লাহ দোয়া করবে, ফেরেশতারা আসছে, দরজা লাগবে, আল্লাহ বন্ধ কর, দরজা বন্ধ কর। আল্লাহ কার কাছে দোয়া করবে? ও কি বলতে হয় তাই জানে না, হতভাগী কোথাকার, যে আল্লাহ রহমত হবে, আল্লাহ নেক নজর দেবে, ও না, আল্লাহ দোয়া করবে। তো আল্লাহ চিন্তা করছে আমি কার কাছে চাইবো? সবাই তখনকার মাদিরা কোরআন বুঝতো, আমাদের বিবিরাই বোঝে নাই। এই জন্য মাদ্রাসা দরকার আছে না? না আছে ইনশাল্লাহ। আমি এতক্ষণ পর্যন্ত অক্লান্ত শরীরে, অসুস্থ শরীরে যা কিছু বলেছি, ভাষাগত দিক থেকে ভুল হলে বলার তারতম্যে কারোর ব্যথা লাগলে ক্ষমা করে দেবেন। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দিক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হুজুর ধরুক আর আমরা পালাক। আমি দোয়া করব। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ কোরআন ও হাদিসের কথা শুনেছি, সেই সাথে সাথে আপনারা প্রাণ ভরে মাদ্রাসায় দান করেছেন। আপনাদের দানের মধ্যে ইখলাস তৈরি হোক এবং এর বদলা আপনারা আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নেবেন। আমরা একেবারে আমাদের এই মাহফিলের জালসার একেবারে শেষ দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমাদের মধ্যে বুজুর্গরা আছেন, বিশেষ করে আজকে আমাদের উত্তর 24 পরগনা জেলা জমিয়াতের সভাপতি জনাব হযরত মাওলানা পীরে কামেল নজরুল ইসলাম সাহেব, তিনি শেষ দোয়া করবেন। সেই সাথে সাথে আপনাদের একটা কাছে আবেদন, আপনারা দেখছেন যে সমস্ত ছেলেরা পাগড়ি নিয়েছেন, তাদের পিছনে খরচ থাকে, ব্যয় আছে। আপনারা আজকে এখানে যেমন ভাবে পেরেছেন সহযোগিতা করেছেন, এই সহযোগিতাটা আপনারা কন্টিনিউ রাখবেন। যখন প্রয়োজন হবে, যা দরকার হবে, আপনারা আল্লাহর দিকে তাকিয়ে ইখলাসের সাথে মাদ্রাসার দিকে এগিয়ে আসবেন। আপনাদের দানের হাত একটু প্রসারিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন শেষ দোয়া করবেন উত্তর 24 পরগনা জেলা জমিয়াত উলামার সভাপতি জনাব হযরত মাওলানা পীরে কামেল নজরুল ইসলাম সাহেব। দোয়ার পরপরই আজান এবং আজানের 3-4 মিনিট পরেই আমরা জোহরের জামাত করব। তারপরেই ইনশাআল্লাহ আমরা আপনাদের অতিথি আপ্যায়ন করা হবে। আপনারা কেউ চলে যাবেন না, যারা অজু নেই তারা ওই সময়ের মধ্যে অজু করে নেবেন।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ভাই বক্তব্য আমরা শুনলাম আর আজ যে জলসায় আমরা এসেছি পাগড়ির জলসা কোরআন পাক তারা কণ্ঠস্থ করেছে সিনার মধ্যে তারা ছেপে নিয়েছে আল্লাহর তরফ থেকে সে 6 জন এখনো বসেই আছেন আপনারা দেখেছেন সেই কোরআন থেকে এত বক্তব্য আমরা সবাই শুনলাম কোরআনের গুরুত্ব মাহাত্ম্য আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে কোরআন কেমন একটা কিতাব একটুখানি চিন্তা করুন একটা পুস্তক কারো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ থাকে না কিন্তু এই ছেলেদের সিনার মধ্যে আল্লাহ পাক অত বড় একটা কিতাব কোরআন একদম কোনো জায়গায় আকার ওকারে ভুল নেই ওর মধ্যে স্থাপা আছে সিনার মধ্যে তো কত বড় আল্লাহ পাক রহম করেছেন এদের সেই জলসায় আমরা এসেছি ভাই মাওলানা আপনাদের কাছে বহু দিক দিয়ে বুঝিয়েছেন যে এই সম্পদ থেকে যাবে ভাই প্রত্যেকেরই যতটুকু পারেন ততটুকু সঙ্গে নিয়ে চলেন সুতরাং বক্তব্য এখন নয় কথা হলো এই যে আমরা শেষ দোয়া করেই তারপরে জোহরের নামাজ পড়ব তো আমরা প্রত্যেকেই কোরআন পাকের সাহায্য সহানুভূতি করার জন্য কোরআনকে অটুট রাখার জন্য প্রচার আর প্রসার করার জন্য আমরা সময়ও দিই আমাদের মালও আমরা ঠিক জায়গায় ব্যয় করতে থাকি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ দোয়াই হবে বেশ তো হচ্ছিল বিসমিল্লাহির রহমানির রহিম أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة مع القرآن اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر مونسا وعلى الصراط نورا وفي الجنة رفيقا ومن النار سترا وحجابا اللهم انس وحشتي في قبرنا اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسيت وعلمنا منه ما زهلت وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين মৌলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও আয় আল্লাহ হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ মুখের গুনাহ দিল দিমাগের গুনাহ হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহ থেকে তওবা করছি রব্বুল আলামিন ফাতারাফু বিযামবিহিম আল্লাহুম্মা আগফির লি যুনুবি খাতাই ওয়া আমাদি রব্বুল আলামিন আল্লাহ সমস্ত ভুলগুলো তুমি মাফ করে দাও সকাল থেকে ওলামার তেলাওয়াতে কালামে পাক করেছে হাদিসে পাক তেলাওয়াত হয়েছে দরুদ শরীফ পড়া হয়েছে হে রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবের সুন্নাতকে ভালোবেসে যারা হাজার হাজার টাকা তোমার রাসূলের কারখানার জন্য উৎসর্গ করেছে আজকে যে বাচ্চাদের মাথায় পাগড়ি চাপিয়ে দিলাম তারা যে কতবার তেলাওয়াত করেছে আমরাও জানি না কিন্তু সব তুমি জানো তাই তোমার কাছে হাত তুলেছি এই হাফেজে কোরআনদের ওসিলায় তুমি আমাদের বাকি জীবন তোমার দিনের জন্য গ্রহণ করে নাও হে রব্বুল আলামিন আল্লাহ হে পরওয়ারদিগার আলম আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশী অন্ধকার কবরে যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ আমাদের অসুস্থদের সুস্থ করে দাও ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও কন্যাদায়ে পড়ে থাকা সমস্ত পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও হে আল্লাহ অসুস্থ বান্দাদেরকে শেফায়ে কুল্লি আজিলা দায়েমা দাও সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও হে রব্বুল আলামিন আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি যারা যে জন্য দিয়েছে প্রত্যেকের খবর তুমি সবথেকে ভালো জানো তাই প্রত্যেকের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও যারা দোয়ার জন্য বলে বা লেখে যাদের জন্য দোয়া করা হক আছে সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও হে রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিব উম্মতের জন্য যা কিছু মঙ্গল চেয়ে গেছে সমস্ত মঙ্গলের হকদার তুমি আমাদের বানিয়ে দাও সমস্ত অমঙ্গল থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও হে আল্লাহ এই গ্রামের এই এলাকার
প্রত্যেকটি মুমিন ও মুমিনার দিলেতে তোমার রাসূলের কারখানার ভালোবাসা পরিপূর্ণ দিয়ে দাও, দুশমনের মুখকে কালো করে দাও। আল্লাহুম্মা আনসুর মান নাসরা দিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখযুল মান খাযলা দিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখযুল মান খাযলা দিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা হাকিম পরওয়ারদিগার আলম, এই ছোট্ট প্রদীপটাকে তুমি ইলমে নূরে নবুয়তের মশাল বানিয়ে দাও। এই পৃথিবী থেকে শিরক বেদাতের শিকড় থেকে তুলে দেওয়ার মতো সোলজার এখান থেকে তৈরি করে দাও। সারা পৃথিবীতে ইলমে দ্বীনের ফোয়ারাকে চশমাকে এখান থেকে তুমি জারি করে দাও। আয় আল্লাহ, ছোট্ট ছোট্ট যত মাদ্রাসা আছে, দ্বীনের দ্বারা আছে, খানকা আছে, সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবকে তুমি কবুল করে দাও। তাদের হিতাকাঙ্ক্ষীদেরকে কবুল করে দাও। আয় আল্লাহ, তাদের চলে যাওয়া সমস্ত মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, মনের সময় রমজানের মাস আর জুমার দিন দাও, দুনিয়ার জমিনে সেহরি করিয়ে দাও, ইফতারি তোমার আরশে তোলাতে করাবে। আল্লাহ, তোমার হাবিবের দস্তরখানাতে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, সবের উপরে তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আল্লাহ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আল্লাহ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। তুমি নারাজ হয়ে কিচ্ছু লাভ হবে না বাবু। আল্লাহ, মরণ যদি কামাই হয় ভালো, কিন্তু তুমি নারাজ হলে সেটাও তো কোনো লাভের নয়। তাই তুমি রাজি থাকো, নামাজের মুসাল্লায় তুমি আমাদের ডেকে দাও, যেন কবরে গিয়ে বলতে পারি রব্বুল আলামিন নামাজ পড়তে পড়তে এসেছি, রোজা রাখতে রাখতে এসেছি বাবু, তোর হাবিবের সুন্নতকে বুকে জড়িয়ে নিয়ে এসেছি। পরওয়ারদিগার আলম মাওলা হাকিম, তুমি আমাদের টুটা ফাটা দোয়াকে কবুল করে নাও। হাফেজে কোরআনকে কাল কিয়ামতের ময়দানে এদের যখন তুমি আলা মাকামে চড়ার পারমিশন দেবে, আমরা যারা মাথায় হাত দিয়ে পাগড়ি পরালাম আমাদেরকেও ডেকে দিও বাবু। আমরা হাফেজে কোরআন হতে পারি নাই, কিন্তু হাফেজে কোরআনের সঙ্গে তো রয়েছি, এই হিসেবে তুমি আমাদেরকে সেদিন কবুল করে নিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এই মানসা যত চাহাত জরুরত আছে তুমি গায়বী খাজনা থেকে পরিপূর্ণ করে দাও, আর আমাদেরকে শুধু খালি শরীক হওয়ার মতো সুযোগটা করে দাও। আল্লাহুম্মা ইগফির লানা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ومغفرة بعد الموت ونجاة يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আপনারা 2 মিনিট একটু বসেন, ওরা একটা বিদায়ী গজল তৈরি করেছে, একটুখানি সময় দিয়েছেন, শুধু ওই বিদায়ী গজলটা আপনারা একটুখানি শুনবেন। দিয়ে নামাজ খেতে বসবে, গজলটা শুনিয়ে দেবে, দুটো একসঙ্গে হয়ে যাবে, সময়টা কাটবে না। হ্যাঁ, আচ্ছা, যখন খাওয়া দাওয়া শুরু হবে তখন তোমরা বিদায় গজলটা শোনাবে। টাইম চলে যাচ্ছে, তারপর সময় Allah